যাব না আমি, ও আমাকে বিয়ে করিবে, এখন কেন করিবে না? একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে 5-6 মিনিট রুমে থাকলে কি হয় আপনারা মনে করে নেবেন? এইরকম সম্পর্ক। আচ্ছা, প্রমাণ কি তোমার? কালকে তো অনেক মানুষ ধরছে, প্রমাণ দেখাও। বিয়ে প্রলোভন দেখায়, অনেক কিছু আমাকে করতে দেয় নেই। তারপরে ইদানিং ওর মধ্যে আমি সমস্যা দেখতেছি। একটা ছোট্ট কারণেই নাকি সে সম্পর্ক রাখবে না। ওর সাথে আমার ঘোরাঘুরি, ও আমাদের বাসায় গেছিল। একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে 5-6 মিনিট রুমে থাকলে কি হয় আপনারা মনে করে নেবেন? এইরকম সম্পর্ক। চলে আসছি, এখন এই ছেলে নাকি আমাকে নিবে না, ছেলে সরে গেছে বাড়ি থেকে। আমি কালকে 11টার দিকে আসছি, একাই আসছি, বাসায় কেউ জানে না। এখন আমি ওর কাছে চলে আসছি, যেহেতু একটা মেয়ে একটা ছেলের জন্য আসছে। কিসের জন্য আসে? বিয়ে করার জন্য। আমি ওইটা করার জন্য আসছি। আমি তো 4 বছর থেকে ওর জন্য আমার লাইফ নষ্ট করে দিছি, আমি তো ওকে ছাড়বো না। আর ও এটা অস্বীকার করতে পারবে না আমার সাথে কি কি ওর হয় নাই। তাকে সরাই দিছে আমি আসার আগে। ওনারা কেউ কিছু বলে নেই আমার। ওনাদের বাসায় ছিলাম কালকে রাতে, সারা রাত খুলিটার মধ্যে ছিলাম। তো আজকে দাদি নাকি হয় এদের বাসায় আসছি। বিয়ে করতে চাই, বিয়ে করব না? ছেলে তো আমাকে কিছুই করতে দেয়নি। ও একদম টোটালি ওর মতো করে চালাইছে আমাদের বাসা, যাওয়া আসা, তারপর ঘোরাঘুরি, যেগুলো লাগে সব কিছুই 4 বছর থেকে। সেটা হচ্ছে ফোন ধরি নেই 2 মিনিটের লেট, এটার জন্য নাকি সম্পর্ক রাখবে না। এখন এটা কি মানার কথা? একটা মানুষ ফোন নাও ধরতে পারে, কারণ আমার বাড়িতে আমার নানি অসুস্থ আছে, ওনার খেদমত করতেছি আমি। ওই সময় আলাদা রুমে গেছি, ফোন ধরতে পারি নাই, এজন্য নাকি ও রিলেশন করবে না। যাই হোক, তবু আমি 1 সপ্তাহ ওয়েট করছি। তারপর এখানে আমি আসছিলাম 2 দিন, বৃহস্পতিবার আসছি। তারপর এনারা তখন কেউ শুনে নাই, বুঝাই শোনায়, আমিও বুঝাই, বলতেছে সব ঠিক হবে, যাও। ছেলেও ছিল। তারপর আমি বাসায় চলে যাওয়ার পর ছেলে আমাকে ঢেলা পিঠে রাখি আসার পর ছেলে আবার বাড়ি এসে আমাকে মেসেজ দিচ্ছে, রাতেও একটু কথা হয়েছে। তারপর বলতেছে মেসেজ দিও না এখন। আর আব্বু নাকি ফোন চাইছে, সেটাও আর জানি না। এই রাতে সারা রাত ধরে আমি মেসেজ দিছি, ওকে আর পাইলাম না। তারপর সকালবেলা ওর আম্মুর ফোনে ফোন দিছি, বলতেছে ওকে নাকি বাড়ি থেকে বাইর করে দিছে, তেজ্যপুত্র করছে। আমি বললাম যে আমাকে যে বুঝাই শুনে পাঠাই দিলেন, এখন কি হবে? বলে তোমাকে পূজা দেবো। ওইটা যখন বলছে, তারপর আমি আবার চলে আসছি শুক্রবারের দিনে। চলে আসার পর আমি চলে আসতেছি, তখন আমার একটা ছোট নানি, মানে আমি তাড়াহুড়ো করে চলে আসতেছি, ওনারা জানে না। তখন আমার নানি বলতেছে ভাই কোথায় যাচ্ছে, ওর পিছন পিছন যাও তো। তখন ওই নানি আমার সঙ্গে আসছে। আসার পর ওদের বাড়ি আসলাম। বাড়ি আসার পর ওনারা, ছেলেও তখন বাড়িতে ছিল, ছেলের কাছ থেকে নাকি ফোন কাড়ি নিছে, এই জন্য যোগাযোগ করতে পারেনি। এখন ওর আম্মুকে আমি সকালবেলা যে কল দিলাম, আপনারা যদি বলেন আপনি আমাকে একটু, যে সমস্যা নেই, বাড়িতে একটু সমস্যা হয়েছে, পরে কথা বলবে তোমার সাথে, আমি যে উল্টা আমাকে কথা শুনে ফোন কেটে দিস। আমি আর ফোন দেই নাই। তারপরে আসলাম, সবাই বসলো। তারপর এখানকার রওশন রুবেল আঙ্কেল, ওনাকে ডাকা হলো। উনি নাকি এখানকার মানে প্রতিনিধি একজন, যেহেতু মহৎ লোক। তারপর ওনাকে ডাকা হলো, উনি একটা ফয়সালা করে দিলেন, বললেন যে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। ছেলের সাথে উনি পার্সোনালিভাবে কথা বলতেছে ছেলের মতামত আছে, ছেলের বাবা যদি মতামত দেয় তাহলে হবে, সমস্যা নাই। আমি সামনে যেহেতু ভোট, আমি কাজ করতেছি, তো পরে আমি 15 তারিখেই তোমাদের বাড়ি যাব। তখন কিন্তু ওদের ফ্যামিলির সবাই ছিল ওখানে উপস্থিত। তারপরে তো আমি চলে গেলাম, ওরা যেটা বুঝাইলো আমি শুনে চলে গেছি। তারপর ছেলের সাথে ওই দিন ফজরের টাইমে আমার কথা হয়েছে। ফজরের টাইম থেকে টানা 2 দিন কথা হয়েছে। হওয়ার পর ওনার ফুপিকে কল দিছিলাম, ওই ফুপিটাও নাম্বার দিছে। তারপর আমি ফোন দিছি যে কী অবস্থা, বাসায় একটা ঝামেলা হয়েছে, যেহেতু পারিবারিক সমস্যা হতে পারে। আমি ফোন দিছি, উনিও বলতেছে যে ওনার সাথে ভালো মন্দ কথা হইলো। বললাম তো এখন বাসায় কি বলতেছে? বলতেছে তৃতীয় পক্ষ তোমাকে কি কথা দিছে, ওর ছেলের বাবা মা না মানলে তৃতীয় পক্ষের কথা মানা হবে? আমি তবুও কিছু বলি নাই। তারপর উনি জিজ্ঞেস করলো ছেলের সাথে তোমার যোগাযোগ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, 2 দিন থেকে। ও কিন্তু ঠিক সময় কথা বলতেছে। তারপরে এটা ওনাকে বলার পর দুপুরেও এই ছেলের সাথে সেই দিন কথা হয়েছে আমার। হওয়ার 4টার সময় আমি কিছু হয়তো ব্যস্ত আছে, আমাকে পরে মেসেজ দিবে। 4টার সময় ওই ছেলে কিন্তু আমাকে ফোন দিছে, সিম সব ওরে চালাই, যতগুলো জিমেল অ্যাকাউন্ট যা যা লাগে টোটালি ফোন ওর। তারপরে সিমগুলা উঠাই নিছে, সিম উঠাই নেওয়ার সাথে সাথে আমার ফোনে মেসেজ গেছে। একটা সিম উঠাই নেওয়ার পর আমি ভাবতেছি একটা হয়তো নষ্ট করে দিছে, সমস্যা নাই, আর একটা ছিল ওটাও নষ্ট করে দিছে। আমার ডাটা অলরেডি অফ হয়ে গেছে, আর চলতেছে না। তারপর আমার নানির ফোন থেকে যিনি দায়িত্ব নিছে ওনাকে ফোন দিছে আগে, যে আপনি যে দায়িত্ব নিয়ে আমাকে পাঠাই দিলেন, তো 2 দিনে যায় নাই, এখনই তো ওরা সিম অফ করে দিছে। তাহলে ওরা যদি নাই মানে আমাকে, যে 2 দিন গেলাম লিগ্যাল কথাটাই বলতো, আর ওই ছেলে সামনাসামনি বলতে পারে নাই, আপনাকে লুকে কেন বলবে ও?
তারপরে উনি বলতেছে দাঁড়াও আমি ব্যাপারটা দেখতেছি। ওরা ফের আমাকে না জানায়, আমি তো যোগাযোগ ভালো করে রাখতে বলছি। তারপরে আমি ওই ছেলের নাম্বারে আবার ফোন দিই, যে ওর ফোনে ফোন দিই, দেখি ওর বাবার কাছে ফোন। ওর বাবা কিন্তু সেদিন আর কিছু বলে নেই, ওনাদেরকে ডেকে আনি, ওরা যেটা ফয়সালা করে দিছে আমিও মেনে নিয়ে চলে গেছি। তারপরে ওর বাবা বলতেছেন যে, ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ফোনের সিম আপনি কেন ফোন ওর কাছ থেকে নিছেন? বলছে আমার ফোন আমি নিয়ে নিছি, এখন ও যদি ফোন কিনতে পারে কিনি কথা বলুক। তখন আমি আর ওনাকে কিছু বলিনি, যে সিম কে অফ করলো, তা ওর কাছে তো টাকাই নেই। দুইটা সিম অফ করতে না হলেও 700 টাকা যাবে, একটাই 350 করে লাগে, টাকাই তো নেই। বলতেছে কে কার সিম কে উঠাইছে সেটা আমি জানি? আপনার কাছে যেহেতু এখন ফোন আছে আপনিই উঠাইছেন। যাই হোক, আমি যে 2 দিন গেলাম, আপনারা লিগ্যাল কথা কেন বললেন না? বলছে কি লিগ্যাল কথা বলবো তোমাকে? তারপর বললাম তাহলে তৃতীয় পক্ষ লোককে কেন ডাকছিলেন? বলতেছে তৃতীয় পক্ষ লোক, উনি তো একজন প্রতিনিধি, উনি কি বলছে সেটা কি উনি যেটা বলছে শোনো, 15 তারিখ দেখো। 15 তারিখ কিভাবে দেখবো? তার আগে তো আপনারা ছেলের সাথে যোগাযোগ করতে দিচ্ছেন না। তারপরে বলতেছে উনি যেটা বলছে ওইটাই বললে তো হবে না। তারপর যে আমি যে আমার ফ্যামিলি যে জেনে গেছে, আর জানাইলাম যে এখন কি হবে? তোমার ফ্যামিলি জানলো তা কি? তোমার ফ্যামিলি জানলে হবে? তারপর ওনার সাথে কথা নাই হইতে তারপর ওই যে লোকটা দায়িত্ব নিছে উনি ফোন দিছে, তখন আমি ওনারটা কেটে দিয়ে ওনারটা ধরছি। তখন উনি বলতেছে ছেলের সবাইরই তো মতামত আছে, ছেলের বাবার শুধু মতামত নাই। তা আমি যাই দেখি আজকে রাতে ওদের বাসায় উনি কি সিদ্ধান্ত নেয়। আমি সেদিনও থাকলাম। তা এদের বাড়ি থেকে কোনো ছেলের সাথে কোনো আর কন্ট্যাক্টে হচ্ছে না, আর এই লোকও এনার সাথে কোনো কথা বলে না। 2 দিন 3 দিন পার করলাম। পার করার পর আবার কালকে চলে আসছি। কালকে চলে আসছি তো ছেলে আমাকে দেখতে হয়তো কোথাও চলে গেছে, বলতেছে ফোন এরা নিয়ে নিয়েছে। আমি যদি এগুলো মিথ্যা এলিগেশন দেই, ও সামনে আসুক, ও সরাই আছে কেন? আমি তো এগুলো সরাসরি বলতে পারতেছি, ও কেন পারবে না? এখন আমি আসছি, বিয়ে করব। আমার বাবা তো আমাকে আর গ্রহণ করবে না, অলরেডি সবাই জেনে গেছে। নষ্ট হয়ে গেছে মান সম্মান। কান্তজির মন্দির সৈয়দপুর শহরে আমাদের বাসায় গেছিল, ওখানে যাওয়া আসার মধ্যেই 7-8 বার হবে। এখন শুনেছি 4 বছর থাকি। মেয়েটা আর কি মোবাইলে কথা খায়, কইতে 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 ঘনিষ্ঠ হয়ে গেছে। ছেলের দাওয়াত দিয়ে ছেলে চলে গেছে ওর বাবার বাড়ি। যাইয়া ছেলেকে উঠে কান্তন্ন করে পূজা টুজা হইতে ওইলা বেড়াইছে, ধরি বেড়াই টেড়াইয়া এখন মেয়ে এখন চলে আইছে। প্রথম একদিন আসি আর যাবে না, যাবেই না। তখন যাবে না কহি বলি আর কি মেম্বার টেম্বার আসি কয়েছে আমরা দায়িত্ব নিছি, 15 দিন পরে আসবেন, ওই দিন তোমার ভালো মন্দ জন্য আমরা করিব, আমার উপর ভোট দাও, আমি উকিল দিব তোমার। তার সত্ত্বে আরো একদিন আছে, আরো কালি। এখন কয়েছে আমি যাব না আমি, ও আমাকে বিয়ে করিবে কইছে। এখন কেন করিবে না? তো এখন মনে করি চ্যাংরা হচ্ছে অনার্স, ওই আই বিয়ে। এখন আমি কইছি ও কি কইছি, ওই মেয়েটা কইছি তুমি যে অনার্স পড়ো, তোমার একটা জ্ঞান আছে না? আমরা হচ্ছে মনে করি ওর দাদি ইটা সিটা হই। তো এখন তোমরা কি করলেন? হয় দুইজনে মিলিয়া মাথার ব্রেনটা নাই, বিয়ে করে ফেলালেন হয়, ফেলাই এক জায়গা চলবেন হয়, ঢাকা না হয় যেতে হোক, খাই না হয় না খাই হোক। তখন আপনি মোবাইল করলে হয়, বাধ্য মানিয়ে নিলে হয়। এখন তো হবেই না কাহি চাল ভাজি আন্দিবা যে ধর। ছেলের ইনকাম থাকতে হবে, লেখাপড়া করে। মানুষের স্কুল জীবন থেকেও অনেকের কিন্তু সম্পর্ক হয়, কিন্তু মেয়েকেও ধৈর্য ধরতে হবে। যেখানে সম্পর্ক থাকবে সেখানে বিশ্বাস থাকতে হবে। তাদের এই বিশ্বাসের ভিত্তিটাই নেই। কথা হইল এইটাই আর কি। ছেলে মেয়ে যদি বিশ্বাস থাকতো তাদের মধ্যে, ছেলের প্রতি যদি মেয়ের বিশ্বাস থাকতো, তাইলে মেয়ে 3 দিন আসতো না। আবার মনে করেন যে কালকে সেই 12টার দিকে মনে হয় আসতে নাকি, এখন পর্যন্ত আসছে। মেয়ে বলতেছে আমি যাব না। ছেলেকে ওর বাবা রাগ করে বাড়ির থেকে বাইর করে দিছে, মাইর ট্যাং দিয়া। বলতেছে যে তুই বিয়ে করবি যে, তোর তো কোনো ইনকাম নাই। আমার কথা হলো এরকম, আমি যেটুকু শুনছি আর কি। ছেলের যেহেতু ইনকাম নাই, আবার ছেলে তো কি করে খাওয়াবে? ছেলেটাকে দেখলে বলবেন যে এটা একটা শিশু বাচ্চা, এরকম। আর কি বলবো, আমাদের এই নাতি হয়, আর বলার কিছু নাই। আচ্ছা, প্রমাণ কি তোমার? কালকে তো অনেক মানুষ ধরছে, প্রমাণ দেখাও। কাছে মোবাইলটা ছিল, আমি মোবাইল রাখিয়েছি, মোবাইলে আনার ব্যবস্থা করো। ও কালকে 2জন মেম্বার, একজন মহিলা একজন পুরুষ, 3টা চৌকিদার, ওরা বললো যে আমরা 15 তারিখে যাব, আমার গ্যারান্টি। আর রোশন রুবেল আগামী চেয়ারম্যান দাঁড়াবে বলিয়ায় ও কথা দিছে, ওনার তো আর ভিত্তি নাই। আমরা তো চৌকিদারি সব কিছু লেখা আছে তাদের সাথে, আমরা জিম্মি নিচ্ছি না, হবে না। ওইটা যখন হইলো না, তখন বললো যে আমার বাবাকে ডাকেন। ওর বাবার নাম্বার দিল, বাবার সঙ্গে কথা হইলো। ওর বাবা এক কথায় আসবে না। আর এখন মেয়ে যদি ওর বাপকে না আনতে পারে, তাহলে সেটাও কি আমরাই দায়িত্ব নিব? ছেলে তো বর্তমানে তো বাপের কাছেও নাই,
এটা তো লুকাই রাখে নাই এখানে কোনো কিছু লুকায় মারছে। বাপ হইয়া মারতে পারে কি না পারে বলেন দেখি, আপনি পারে না? বাপ হইয়া মারছে, মোবাইলটাও কাড়ি নিচ্ছে, বাপে কিনে দিচ্ছে। এখন ছেলের কাছে কিন্তু অরিজিনালি মোবাইল নাই। এখন মোবাইল যদি ওর পয়সা থাকে কিনে যদি নেয়, যোগাযোগ তো করতে, আমি তো প্রথমে ছেলে বাইর করে দিছে, ছেলে ওইখানে চলে যাবে দাঁড় পিটে, এখন তো বাইর করে দিচ্ছে, ওইখানেও যায় না, গেলে তো আর আসতো না। মেয়ের বাড়ি তো জানা মতে বলতেছে পোড়াহাট, কেউ বলতেছে গোলাহাট, কেউ বলতেছে নীলফামারী রোডে, এইখানেই বাস স্ট্যান্ডের এইদিকে। ও তো ভালো করে বলে না, বলতেছে তো একবার এক কথা শুনতেছি তার কাছে। তো কালকে উনার গার্জিয়ান না হলে কে বিয়েতে ওর পক্ষে কে দাঁড়াবে? আমি তো প্রতিবেশী, ওরা যদি রাজি খুশি হয় না। এখন এরা রক্তের সম্পর্কে রাত্রি হয়, এখানে সারা রাত বসায় রাখছিল, আজকে দেখতে না পেরে মেয়েটাকে ঘরে তুলছে। স্বাস্থ্য ভাই মানে এই বুড়ার স্বাস্থ্য ভাইয়ের বউ, ভাসুর বয়সে ওরাই নিয়ে গেছে, ওরা ভাইস্তা বউ হিসাবে নিয়ে গেছে, নাতি বউ হিসাবে নিয়ে গেছে। নেয় না যখন, এখানে সারা রাত বসেছিল, এরাও পায়রা ছিল মহিলাগুলা। এইখানেই আমি 12টার সময় দেখে গেছি। আমি শুনতেছি 3 দিন থেকে মেয়েটা আসতেছে, আমি ওইদিকে যাইও নাই, এখন পর্যন্ত চোখ দিয়ে দেখিও নাই। এই পর্যন্তই আমার বক্তব্য, এর থেকে বেশি কিছু আমি বলতে পারিও না। ছেলে মেয়ের বয়স কেমন এবং কি করলে ভালো হয়, আপনার পরামর্শ? ছেলের বয়স তো প্রাক্তন বয়স তো, এখনো বিয়ে দেওয়া যায়। মেয়েকে আমি চোখে দেখিও না, বেশ যে কেমন সেটাও আমি জানি না, বলতেও পারি। Next level, well done, side by side, free.